যুবকরা কি পারে, যুবকদের ক্ষমতা কত, হাসিনা বুঝতে পেরেছে আল্লাহর কি। ঠিক বলি না ভুল বলি? কে হাসিনা? কে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার ও যন্ত্রটা এখন কোথায় আছে বলুন? সৌরবাড়ি। সৌরবাড়ি মানে আমাদের এই মালটার বউনি আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বউনি শেখ হাসিনা স্বামী, দুজন ভালোবাসা। এই বাবু ভুলে গেলে চলবে না, এই সেই শেখ হাসিনা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। যারা ইউটিউব দেখো, বাংলাদেশে একটা ছোট আকারের মাওলানা আছে, নাম রফিকুল ইসলাম মাদানী, বয়সটা আমার মতো, কিন্তু ছেলেটা আল্লাহ এক একজনের এক একটা গঠন দেয়, সবার গঠন এক হয় কি, বেচারা একটু নাটক করে, কিন্তু ওর বয়স আমার মতো 27-28 বছর। ওই একটা ওয়াজ করেছিল আজ থেকে 3 বছর আগে, যে প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না আমি তাকে মানি না। এবার এই বক্তব্যটা বাংলাদেশে চলবে, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ, ও বক্তব্যটা ইন্ডিয়া চলবে না, ইন্ডিয়া মুসলিম দেশ নয়। তো ও বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে প্রধানমন্ত্রী আল্লাহর মানে না আমি তার, যে প্রধানমন্ত্রী কোরআন মানে না আমি তার মানি না। এটাই ছিল ওই বাচ্চার অপরাধ। খোদার কসম 3 বছর জেলখানায় রেখে, শুধু জেলখানায় নয়, যার সিনার ভিতরে, যার বুকের ভিতরে, যার কলিজার ভিতরে একটা দুটো নয়, 6666টা কোরআনের আয়াত, 114 খানা সূরা, 30 পারা কোরআনের হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। শুধু মাওলানা নয়, কোরআনে হাফেজ, গায়ের জুব্বা খুলে দিল, লুঙ্গি খুলে দিল, আন্ডার প্যান্ট খুলে দিল, একজন দ্বীনের আলেমকে উলঙ্গ করে হাতে সিগারেট ধরিয়ে দিল। কসম খোদা, এই রফিকুল ইসলাম মাদানী সেদিন বেচারার কিছু করার ছিল না, মাথাটা আল্লাহর কাছে তুলে চোখ দিয়ে পানি ঝরিয়ে বলেছিল, হে আরশের মালিক, ফেরাউনের মতো বেঈমানকে তুই সোজা করেছিস, নমরুদের মতো শয়তানকে জুতো পেটা করেছিস, হে মাবুদ, আমি একজন তোর হাফেজে কোরআন, তোর কোরআন 30 পারা যদি আমার বুকে থেকে থাকে, আজ আমি মজলুম, আমি একজন দ্বীনের আলেম, আমার উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একজন হাফেজে কোরআনকে উলঙ্গ করে মহিলা পাশে দাঁড় করিয়ে সিগারেট হাতে ধরিয়ে দিল। হে মালিক, বিচার দিলাম তোর বিশ্ব আদালতে, কসম খোদা, এই রফিকুল ইসলাম মাদানী, মাওলানা হামিদ হামজা, মুফতি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, দেলওয়ার হোসেন সাইদি হুজুরকে তো জেলখানায় মেরে দিল, 1 বছর ঘুরতে দেয়নি। ফেরাউন হোটেল না হটেনি? এই জন্য বলে শয়তানের বিচার হয়েছে না হয়নি? শাড়ি একটা নিয়ে পালাতে পারে, বুঝতে পেরেছো? আল্লাহ যখন ধরে, পৃথিবীর কোন মাল লাল পাশে থাকলে আপনাকে বাঁচাতে পারবে? আজরাইল যখন আসবে, ও দেখবে প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী, চুপ করে, আজরাইল আইবে, নেবে, টুক 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 চুপ 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 কুক কুক কুক, কি এলো মরি গি পেশাব খানা, কি কো বলে লুঙ্গি তুলে, লুঙ্গি নামানোর সময় দেয় না, বলে না মাল লুঙ্গি তুলেছে, আজরাইল চান কবজ করবে। সোনার বাবাজি, মানুষের উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রাজনীতির গরম, রক্তের গরম বেশি দিন থাকবে। দুটো পয়সা হয়েছে, 6 ভাই বলে গ্রামে দেইবে, কিছু বলি ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদা, টাকার গরম, পয়সার গরম, পাটির গরম, পেটর গরম,
ছয় ভাইয়ের গরব আর পয়সার গরব, বন্দুকের গরব আর পিস্তলের গরব। সবাই জান্নাতে যেতে চান না চান না? আর কথা বলুন, আর হুজুরকে জিজ্ঞেস করুন, জান্নাতে কিন্তু তালা দেওয়া। কি দেওয়া? তালা। তা জান্নাতে যাবেন কি তালা ভেঙে না তালা খুলে? চুপ কর। তালা খুলে। তা তালা খুলতে গেলে কি লাগবে? চাবিটা পাবেন কোথায়? খোদার কসম, নামাজ। আসসালাত, নবী বলছেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আমার হাওড়ার মুসলমানেরা নামাজে দাঁড়িয়ে যাবে, জান্নাতের তালা খুলে যাবে। সুবহানাল্লাহ বলো বলো বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর কিতাবে লিখে যাচ্ছে, বেনামাজির জানাজা। কেন? যে মান সারা জীবন নামাজ পড়ে না, ওই এড়ে গরু চিৎপাত করে শুয়ে রেখে লোক জোর করে নামাজ পড়লে কিছু হবে? বেনামাজি জানাজা না। বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দিও না। কে বলে যাচ্ছে? বড় বিশ্বাস। কেন বলুন তো? বাবু, ডাক্তাররা দেখবেন কিছু কিছু রোগকে ছোঁয়াচে রোগ বলে, ডেঞ্জারাস রোগ বলে। ওর কাপড় পরিনে, ওর লুঙ্গি পরিনে, ওর আপনার বাসনে খাসনে, মানে কি তোরও হবে ছোঁয়াচে রোগ। তো যেরকম ছোঁয়াচে রোগ যেমন আছে, বেনামাজিরা হলো ছোঁয়াচে পাপী। কি পাপী? ছোঁয়াচে পাপী। বড় বিশ্বাস ওইটা বলছে যে বেনামাজি যখন মুসলমানদের কবরস্থানে কবর দেবে, ওর আযাবের কারণে অন্য কবরে আযাব হতে পারে। কথা শুনছেন না শোনেন না? একক তো নামাজ নি, আল্লাহর সাথে সালাম কালাম নি, আল্লাহর ঘরে কোনোদিন ঘুরতেও যায় না। আর বাম মরে গেছে 40-এ খানা করে গ্রাম শুধু লোকের খাওয়াচ্ছে। দেখে দেখে বাপের কিরাম ভালোবাসতে হয় শিখে। বাপের খানা করেছি 2 লাখ টাকা খরচ করে। আরে বাঁদরের বাচ্চা, তোর বাপের কবরে আঁচালা বাঁশ যাবে, কিছু যাবে না। বাপ মরে গেছে 4 লাখ টাকা খরচ করে, দাদা 4 লাখ টাকা কবরে যাবে, ও লোক খাবে আর হাঁকবে শেষ। কথা বলে না? যে মাল মিলাদ করাচ্ছে 40-এ খানা করছে, ও মাল নামাজ পড়ে না। আর যারা 40-এ খানা এসে খাচ্ছে, ও মালগুলো নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? আর নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমার মতো মৌলবীতে 40-এ খানা করলি বাপের জান্নাত চলে যাবে। আমি করার জায়গা পাই। এই বাবু, আরো একটা নোটটা বলে দিয়ে দাও। বিভিন্ন এলাকায় মসজিদ আছে, আছে না? পার্সোনাল একটা প্রশ্ন করবো, কিছু মনে করবেন? আপনার মাইনে কত মসজিদ? আলহামদুলিল্লাহ 7,000। কিছু কিছু মসজিদে দেখবেন ইমাম যখন ডাকা হয়, কমিটির কিছু শর্ত থাকে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মসজিদে থাকতে গেলে এই শর্ত আপনাদেরকে মেনে চলতে হবে। ইমামরা মেনেও নাই। তবে আমার ইমামদের উপরে রাগ কোনটা জানেন? ইমামরা আপনারা নিজেদের এত ছোট বলে মনে করেন কেন? ইমামতি না করলে খাওয়া হবে না? আমরা তো ইমামতি করি না, আরে খাওয়া হয় না। এক রাতে 50,000 টাকা ছেড়ে দিই, মুখ দেখতে 3টে জলসা করবো, 50 টপকে দেবো। রুজির মালিককে কথা বলে না? আপনি খোদার ঘরের ইমাম, কেন কমিটিকে ভয় পায়? কেন ভয় পায়? ইমামতি চলে যাবে, আপনার খাওয়া হবে না। কমিটি 20টা শর্ত আপনার দিচ্ছে, আমার কোনো অসুবিধা নেই, আপনি মেনে নেন। আপনি ইমাম ঘুরিয়ে 3টে শর্ত রাখুন। কেন? মনে রাখো, এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত, এটা গুন্ডামি করা, এটা সব সিপিএম কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়। আল মসজিদুল বাইতুল্লাহ, এই মসজিদ আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি। এই বাবু, দুনিয়ার পঞ্চায়েতে প্রধান হয় না, কথা বলে না? প্রধান মেম্বারদের হেড হয়। খোদার ঘরের প্রধান কে জানেন? মসজিদের প্রধানকে ইমাম সাহেব বুকে হাত দিয়ে তাৎক্ষণিক ভাষায় বলে, এই কমিটি আমাকে যে কটা শর্ত দিচ্ছ সব মেনে নিচ্ছি, আমার 3টে শর্ত মানতে হবে। কটা?
তোরা তো বলেছিস 20টা শর্ত না মানলে আমাকে রাখবি না। আমি বলে দিচ্ছি 3টে শর্ত যদি আমার না মানিস শুধু থাকবো না, তোদের গ্রামে পেচ্ছাপ করতে হবে। সব ভাষা মিষ্টি ভাষা ছেড়ে দেন, যে ভাষা বললি কালাও শুনতে পাবে সেই ভাষা বলে। মোল্লারা কালার অভিনয় করছে। সোনার বাবাজি বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। ইমাম বলবে আমাকে রাখতে গেলে 3টে শর্ত মানতে হবে। কটা বলো? নাম্বার 1, আমার আলোচনা অসুবিধা হচ্ছে? এবার অসুবিধা হচ্ছে? শোনে 3টে শর্ত। প্রথম শর্ত কি? তোরা মসজিদ 3 তলা 4 তলা করেছিস, পাথর বসিয়েছিস, এসি লিখেছিস, আমার কিচ্ছু যায় আসে না। আমার থাকার জায়গা যদি সিঁড়ির তলায় হয় তোরা মসজিদে আমি থাকবো। 1 নাম্বার শর্ত। দ্বিতীয়, লোকের গায়ে লাগবে, বলবো? দ্বিতীয় শর্ত, সেক্রেটারি নামাজি হতে হবে, সভাপতির মুখে দাঁড়িয়ে থাকতে হবে, ক্যাশিয়ার ওর বাড়ির মেয়েরা যদি বন্ধন লোন গ্রুপ লোন করে শুক্রবার মসজিদে দাঁড়িয়ে ধুনে ছেড়ে দেবে। মসজিদ কমিটি যে কজন থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুখে দাড়ি রাখতে হবে। ইমাম সাহেব সপ্তাহে 1 দিন ছুটি হয় না? কথা বলে না? মাসে কদিন? 4 দিন। 4 দিন ইমাম সাহেব 4 দিন মাসে বাড়ি যাবে। 1 দিন সেক্রেটারি নামাজ পড়াবে, 1 দিন সভাপতি নামাজ পড়াবে, 1 দিন মাতোয়ালি নামাজ পড়াবে, 1 দিন ক্যাশিয়ার নামাজ পড়াবে। পোকা মরে যাবে। পাকামি করার জায়গা পাও নাই। বিয়াদব, তুই নামাজ পড়িস নাই, তোর মুখে দাড়ি নাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, আর তুই মসজিদের কমিটিতে তোর কোন বাপ জায়গা দিল? মসজিদের কমিটিতে বেরো। এই গ্রামের লোকেরা তোমরা তো নামাজ পড়ো না, তা গুনার ভাগ নেবে কেন? পরিষ্কার বলবে। আচ্ছা, কারা গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা জানেন না? তাদের হাতে মসজিদ চালানোর দায়িত্ব দিন। মসজিদ কারোর বাবার নয়। মসজিদ যখন হয়ে যাবে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদটা আল্লাহর মানে স্বভাব। গ্রামের লোক বলবে 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে ওরা গরিব হোক মূর্খ হোক ওরা মসজিদ চালাবে। পাকামি করার জায়গা পাও নাই, তোমার মুখে দাড়ি নাই, এখন তো নামাজ পড়ো না, সুদের সাথে যুক্ত, তোর মসজিদের কমিটিতে থাকা কোনো অধিকার নাই। কোন আলেম থাকে সেদিন আসবে। পালিয়ে যাওয়া ছেলে কারিমুল্লাহ জিহাদি নয়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই বাবু ইমাম, আমরা এই প্রত্যেকদিন জলসা করি না? এ জেলা ও জেলা প্রতিদিন, বিশেষ করে মাগরিবের আর এশার নামাজ আমাদের বাংলার বিভিন্ন মসজিদে পড়তে হয়। মাগরিব আর এশা যদি রোডের পাশে কোনো মসজিদ পাই দাঁড়িয়ে যায় নামাজ পড়ি, ও সব না পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি। ইমাম সাহেব কেরাত করতে গায়রুল মাগদুব, আই তখন 2 দিবে রে, এ ঠিক 2500 টাকা মাইনে, মানে যেরকম পোচা কাটার ঘিয়ে খোঁজ 4000, 5000, 6000 টাকা বেতন দেবে। ইমাম সাহেব সকালবেলা মক্তবে ছেলেদের শেখাবে। এ বাচ্চারা মানুষ মরে গেলি দোয়াটা শিখে, তারা বলে হুজুর বলতে মানুষ মরে গেলি কানে শুনলি বলবি আলহামদুলিল্লাহ। ছাবালগা চোখ নীল হয়ে গেল, বলবো আলহামদুলিল্লাহ কেন? বলে যেদিন মালটা মরবে সেদিন গোশ আর আলু খাবি না, বলে তালি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর ইমামের মাইনে 15,000 হবে। সুন্দর করে বাচ্চাদের শেখাবে মানুষ মরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে? প্রাইমারি স্কুল? আচ্ছা বলুন, আপনারা আপনাদের ছেলেদের প্রাইমারি স্কুলে দেন? বেশিরভাগ লোক দেখবেন ইংলিশ মিডিয়ামে বেসরকারি স্কুলে পড়ায় না। কারণ এরা জানে সরকারি স্কুল মানে ফ্রি, ও মাধ্যমিক পাস করলেও নিজের নাম লিখবে ভুল, ঠিক না? ভুল ফ্রি লেখাপড়া, ওই জন্য গাঁটের টাকা খরচ করে বাইরে পড়া। তো ইমাম 6,000 7,000 মাইনে দেবে। ওই জন্য আমি প্রতিটা গ্রামে এখন প্রত্যেক দিন ইমামদের বলে আছি মাসে 2 বার উজু করবে।
ইংরাজি মাসের 1 তারিখে প্রথম একবার উজু করবেন, এক উজু টানা 15 দিন নামাজ পড়াবেন, বাকি 15 দিন পরে আরেকবার উজু করবেন, বাকি 15 দিন চলে যাবে। 6000 টাকা মাইনে দেবে, যিনি 5 বার উজু করবে ও সব খেলা আমার দ্বারা হবে। এই আমার সাথে উল্টো পাল্টা লাগিয়ে নে, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও বুঝতে পারবি না। আগামী করার জায়গা পাও নাই। এই বাবু বুকে হাত দিয়ে বলো, তোমরা যারা নবী দিবস করছো, আমার অনুমান এই নবী দিবসটা কম করে লক্ষ টাকার উপরে খরচ। এই ঠিক বলছি না ভুল বলছি? কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? ইমাম আলে কসম খোদা মসজিদ চারতলা করার কোনো দরকার নাই। এ বাবু, আমি 3 তলা বিল্ডিং করি, এসি রুম, আমার বউ নি, সাবাল বোন কেউ নেই, ভাল লাগে? কথা বলে না এরা। ওই ঘরে থাকি ভাল লাগে? মসজিদ ঘর শোভা পাবে কি? মানুষ দিয়ে। খোদার ঘর শোভা পাবে কি দিয়ে? মুসল্লি দিয়ে, ইমাম দিয়ে। তোমরা 3 তলা 4 তলা মসজিদ করার দরকার নেই, ইমামের মাইনে 15,000 করো। খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ইমামের মাইনে যেদিন 15,000 হবে, কসম খোদা গ্রামে একটাও বেনামাজি থাকবে, কাঁচার ধোঁয়া উড়বে না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, সুদ মত কমে যাবে। কেন জানে? ইমামের একটা চার থাকবে, ইমামের একটা চার থাকবে। আমার 15,000 20,000 টাকা বেতন, ও নামাজ পড়বে, গ্রামে তবলিগের কাজ করবে। এবার খাইনে, এবার মদ খাইনে, এবার বাপের উপর মোস্তানি দিইনে, এবার নামাজ পড়বি, আই বাপ দূরে কার নামাজ পড়ে ফের চলে আসবে। দেখবেন ও জান দিয়ে খাটবে। আমি কথা বলে না, মুখে হাত দিয়ে বলেন তো 7,000 টাকায় আপনাদের সংসার চলে? আপনাদের যদি এই মশাবের কি করতে হবে? 4 লাখ টাকা দিয়ে জলসা দিচ্ছেন, নিজের মার ভাত দাও না, শাউরি দেখবে আম্মুচি। ঠিক বলছি না ভুল বলছি? তোমাদের অরিজিনাল মা তো, আমি তো শাউরি। এই দেখ কথা বলে না, তোমার কাল পাম মরে গেলে আমি আসবো, এ লোক থাকবে। কসম খোদার এ বক্তব্য বাংলার কোন বক্তা বলবে না। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আলেমদের সম্মান করবে। তাহলে ইমামের কটা শর্ত হলো? দুটো। দুটো বলি, কটা বাকি? এইটা বললি কিন্তু মারামারি হবে। না না, এটা বলা যাবে না। আপনারা কিন্তু বলছেন, তাহলে তার আগে একটা কথা বলি। এই যে যুবক ছেলেরা বসে আছে, আমি মুরব্বীদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার কথা খারাপ ভাবে নেবেন না। ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে না। আপনারা মসজিদ মাদ্রাসা থেকে সরে যান, জলসা থেকে সরে যান, যুবক তরুণ ইয়ংদের আগিয়ে দেন। কসম খোদা, একটা যুবক ছেলে তরুণ 30-এর ভিতরে বয়স, এইরকম ছেলেটাকে মসজিদের সভাপতি করে দেন, মাতোয়ালি করে দেন, সেক্রেটারি করে দেন। এর নামাজের কথা বলতে হবে। এই বাবা, এর নিজে নিজে ভাববে, ইস আমি আল্লাহর ঘরের মাতোয়ালি, আর আমি রাস্তায় বিড়ি খাবো, মাগরিবের সময় নামাজ পড়বো। কসম খোদা, এর দ্বারা কোনো মেয়ে ধর্ষিত হবে না, এর দ্বারা কোনো মহিলার ইফতিজিং হবে না, এর দ্বারা বাম্মা কোনোদিন মাথা নিচু করবে না। আল্লাহর ঘরে সেক্রেটারি বানিয়ে দেন, সভাপতি বানিয়ে দেন। এই বাবু, যুবক ছেলেরা এগোলে ইসলাম এগোবে। দাড়ি নাই, এদের হয়তো মাথায় টুপি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তেরেঙ্গা খৈনি খায়। খোদার কসম, এই আমতার মাটিতে কোনো দুধ খাওয়া মায়ের লাল, কোনো গোবর খাওয়া মালের জন্ম হয় নাই, কোনো গরুর পেশাব খাওয়া জিনিসের জন্ম হয় নাই। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবে এই যুবক ছেলেরা, যাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ পড়ে না, তেরেঙ্গা খৈনি খায়। এরা দেখবে বুকে পা তুলে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবে, নারাই থাকবে। এরা সব শুনতে পারে, ইসলামের অপমান মানতে পারে। এই এদের ঈমান আছে না নেই? যুবকরা কি পারে, যুবকদের ক্ষমতা কত।
হাসিনা বুঝতে পেরেছে আল্লাহ ঠিক বলিস না ভুল বলি কে হাসিনা কে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার ও যন্ত্রটা এখন কোথায় আছে বলুন সৌরবাড়ি সৌরবাড়ি মানে আমাদের এই মালটার বউনি আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বউনি শেখ হাসিনা স্বামী দুজন ভালোবাসা এই বাবু ভুলে গেলে চলবে না এই সেই শেখ হাসিনা আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী যারা ইউটিউব দেখো বাংলাদেশে একটা ছোট আকারের মাওলানা আছে নাম রফিকুল ইসলাম মাদানী বয়সটা আমার মতো কিন্তু ছেলেটা আল্লাহ এক একজনের এক একটা গঠন দেয় সবার গঠন এক হয় কি বেচারা একটু নাটক করে কিন্তু ওর বয়স আমার মতো 27-28 বছর ওই একটা ওয়াজ করেছিল আজ থেকে 3 বছর আগে যে প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না আমি তাকে মানি না এবার এই বক্তব্যটা বাংলাদেশে চলবে যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ ও বক্তব্যটা ইন্ডিয়া চলবে না ইন্ডিয়া মুসলিম দেশ না তো ও বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে প্রধানমন্ত্রী আল্লাহর মানে না আমি তার যে প্রধানমন্ত্রী কোরআন মানে না আমি তার মানি না এটাই ছিল ওই বাচ্চার অপরাধ খোদার কসম তিনটে বছর জেলখানায় রেখে শুধু জেলখানায় নয় যার সিনার ভিতরে যার বুকের ভিতরে যার কলিজার ভিতরে একটা দুটো নয় 6666টা কোরআনের আয়াত 114 খানা সূরা 30 পারা কোরআনের হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী শুধু মাওলানা নয় কোরআনে হাফেজ গায়ের জুব্বা খুলে দিল লুঙ্গি খুলে দিল আন্ডার প্যান্ট খুলে দিল একজন দ্বীনের আলেমকে উলঙ্গ করে হাতে সিগারেট ধরিয়ে দিল কসম খোদা এই রফিকুল ইসলাম মাদানী সেদিন বেচারার কিছু করার ছিল না মাথাটা আল্লাহর কাছে তুলে চোখ দিয়ে পানি ঝরিয়ে বলেছিল হে আরশের মালিক ফেরাউনের মতো বেঈমানকে তুই সোজা করেছিস নমরুদের মতো শয়তানকে জুতো পেটা করেছিস হে মাবুদ আমি একজন তোর হাফেজে কোরআন তোর কোরআন 30 পারা যদি আমার বুকে থেকে থাকে আজ আমি মজলুম আমি একজন দ্বীনের আলেম আমার উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আমার কোনো দুঃখ নাই কিন্তু একজন হাফেজে কোরআনকে উলঙ্গ করে মহিলা পাশে দাঁড় করিয়ে সিগারেট হাতে ধরিয়ে দিল হে মালিক বিচার দিলাম তোর বিশ্ব আদালতে কসম খোদা এই রফিকুল ইসলাম মাদানী মাওলানা হামিদ হামজা মুফতি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দেলওয়ার হোসেন সাইদি হুজুরকে তো জেলখানায় মেরে দিল 1 বছর ঘুরতে দেয়নি ফেরাউন হোটেল না হটেনি এই জোরে বলে শয়তানের বিচার হয়েছে না হয়নি শাড়ি একটা নিয়ে পালাতে পারে বুঝতে পেরেছো আল্লাহ যখন ধরে পৃথিবীর কোন মাল লাল পাশে থাকলে আপনাকে বাঁচাতে পারবে আজরাইল যখন আসবে ও দেখবে প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী চুপ করে আজরাইল আইবে নেবে টুক টুক চুপ 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 কি মরি মরি পেশাব খানা কি কো বলে লুঙ্গি তুলে লুঙ্গি নামানোর সময় দেয় না বলে না মাল লুঙ্গি তুলে যে আজরাইল জান কবজ করবে সোনার বাবাজি মানুষের উপরে জুলুম করবেন না অত্যাচার করবেন না দুটো পায়ে ধরে বলে যাচ্ছি রাজনীতির গরম রক্তের গরম বেশি দিন থাকবে দুটো পয়সা হয়েছে 6 ভাই বলে গ্রামে দেইবে কিছু বলি ঠিক বলছি না ভুল বলছি কসম খোদা টাকার গরম পয়সার গরম পাটির গরম পেটর গরম
ছয় ভাইয়ের গরব আর পয়সার গরব, বন্দুকের গরব আর পিস্তলের গরব। কবরে গেলি শালা ফুল নরম। ঠিক বলছি না ভুল বলছি? আপনার বল, আমার বল, পার্টির বল, পেটোর বল, রাজনীতির বল, সমাজনীতির বল, দিল্লিতে দাদার বল, পশ্চিম বাংলায় দিদির বল। কবর বলে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। তারপর বুঝতে পারবি শালা কার বল। এ হ্যাঁ না না, এই আমি আমি ছোট আমি ছোট মানুষ তো, আমার বয়স কত হয়েছে, আমি কোনোদিন কারোর গোসল দিইনি, তো ওই সম্পর্কে আমি জানি না। আপনাদের কাছে একটু জানি কাফনে কটা পকেট হয়। মুরব্বী বাবাজি কি বলছে? কাফনে পকেট হয় না, হয় না। নতুন কথা বলে, কাফনের পকেট হয় না। ঠিক বলে, এরা আমাদের ঠিক বলো, ঠিক বলে কাফনে পকেট হয় না। আমি একটু কায়দা করতেছি, ওরা মনে করে মজাব কিছু বোঝে। ভাসুর বউ ভাসুরির নাম জানে কিন্তু লজ্জায় নাই না, বুঝতে পারছো? এই বলো, কাফনের কোনো পকেট নেই। আচ্ছা, কবরে আলমারি রাখা, গোটা দুই আলমারি রাখার জায়গা হবে? হবে না। এত কামড়া কামড়ি করছেন কেন? হারামের পয়সা রাজপেশাদ করছো, বিল্ডিং বালাখানা জায়গা জমি, তুমি মরে যাবে, কবরের মাটি শুকোবে না, তোমার ছেলে মেয়েরা তোমার জায়গা জমি নিয়ে মারামারি করবে। কসম খোদা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারাম থেকে বাঁচো। আজ থেকে, এই নবী দিবস থেকে শিক্ষা নিয়ে ওঠো, জীবনে যতদিন বাঁচবো হারাম খাবো না, হালাল খাবো। বলো ইনশাআল্লাহ। কসম খোদা। কিছু মৌলবি এসে বলে আমার নবী গরিব নবী, বলে না? আস্তাগফিরুল্লাহ বলে, কোনদিন আরাম বলবেন না নবী গরিব। যার কাছে নবুয়তের মতো সম্পদ আছে সে গরিব? হ্যাঁ বাবাজি, আমি একটা কথা বলে যাই, আপনারা সাধারণ মানুষ তো, যদি কেউ বলে যে নবী আমাদের মতো মানুষ, শুনে না, আপনারা বেশি কোরআন হাদিস ঘাটতে যাবেন না, কারণ আপনি ওর সাথে পারবেন না। আপনাদের আমি একটা সরল প্রশ্ন শিখিয়ে দিয়ে যাচ্ছি। আরে যেরাম রূহ সেরাম ফেরেশতা দ্বিতীয়, আমাদের হলি ওসব মালেরা সামনে কথা বলি, কিন্তু আপনাদের একটা প্রশ্ন শিখিয়ে দিয়ে যায়। যারা বলবেন নবী আমাদের মতো মানুষ, ঘুরিয়ে খালি জিজ্ঞেস করবেন তোর বাপ তোর মতো? হাসির কথা বলিনি, বাপের দিকে তাকালি কবুল হবে সওয়াব হবে। বাপের দিকে যদি কেউ আদরের নজরে দেখে কবুল হবে সওয়াব হবে। আর আমি যদি নিজের মুখ আয়নায় কুটবানরের মতো দেখি কিছু হবে? কথা বলে না, বাপের মুখ দেখলে কবুল হবে, সওয়াব হবে। আমি যদি নিজের মুখ নিজের আয়নায় দেখি কিছু হবে। তাহলে আমার বাপ আমার মতো হতো? কথা বলে না। তা বাপ যদি আমার মতো না হয়, নবী আমার মতো কি করে? আরো ভালো করে বলে যায়, শোনে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, উনিও মানুষ, আমিও মানুষ। কাল সকালবেলা তৃণমূলের ছেলেরা যদি আমার ধরে বলে ও ভাই তোমার কাল সকালে বাংলার মুখ্যমন্ত্রী করে দেবো, আগে আমি কিছু বুঝতে পারবো? কথা বলে না। তাহলে মমতা ব্যানার্জিও মানুষ, আমি দুটো মানুষ এক। বাংলার জমিনে লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, যে ইমানের ওসর আওলাদের ওসর পীর জাদা সিদ্দিকী যখন রাস্তা দিয়ে যায়, শয়তান হারামখোরদের চোখ বুলু হয় না, হয় না? এই কথা বলে আব্বাস সিদ্দিকীও মানুষ, দুটো মানুষ এক। কথা বলে কোথায় আকাশের তারা আর আমি ফোঁড়া, আমার দাদা পীরের রক্ত, তাহলে দুটো মানুষের পার্থক্য আছে না? না, খবরদার। তবে হ্যাঁ, নবী মানুষ,
কুল আনা বাশারুম মিসলুকুম, কোরআনে এসেছে নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ নাই, যাকে না তৈরি করলে আসমান জমিন চন্দ্র নক্ষত্র সারা দুনিয়া আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ পয়দা হলে গোটা সারে জাহান আনন্দই মেতে উঠল। সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি নবী পাকের দরবারে একটু সালাম পড়বো, সবাই ওঠে নিয়া নবী সালাম